বন্ধুরা সবাই ভালো আছেন? কেমন আছেন? আমি আপনাদের কাছে আজকে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা হলো আমার জীবনে একটা বাস্তব গল্প। বাস্তব গল্প বলতে আমি কেন আজকে গল্পটা শেয়ার করতেছি, কারণ হলো আমরা জীবনে রাস্তাঘাটে চলি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের একটু ভুলের কারণে আমাদের অনেক খেসারত দিতে হয়। এই কারণে রাস্তা পারাপার হইতে গেলে আপনারা অবশ্যই ডান বাম দেখে রাস্তা পারাপার হবেন। তবে আমি বাস্তব গল্পটা হলো একজন বোরকা হলাম মহিলা। মহিলাটা যখন আমি বিজয় সরণি থেকে আমি চেয়ারম্যান বাড়ি যাচ্ছিলাম, আমার তখন অফিস ছিল, তখন ওই চেয়ারম্যান বাড়ি যাওয়ার পথে একজন মহিলা রাস্তায় দেখি হঠাৎ করে শুয়ে আছে। তা রাস্তাঘাটে কোনো মানুষ নেই, রাস্তাঘাটে একটা মহিলা শুয়ে আছে। আমি হোন্ডা দিয়ে যাচ্ছি, দেখে তো আমি অবাক, কিরে একটা মহিলা রাস্তায় কেন পড়ে আছে। তখন আমি হোন্ডাটা বামে সাইড করে আমি কি করলাম, আমি দৌড়ে গেলাম, যে মহিলা হাতের ধরে যখন টান দিলাম তখন দেখি তার নাক দিয়া মিনিমাম 1 থেকে 1.5 কেজি রক্ত বের হয়ে গেছে, আর বাম পাটা ভেঙে হাড্ডিটা বের হয়ে গেছে। তা আমি মনে করলাম যে মানুষের জীবনে একটু ভুলের কারণে যে কতটুকু খেসারত দিতে হয়। এই কারণেই তো আরেকটা সিগন্যাল যখন ছাড়লো বিজয় সরণি থেকে, তখন ওই বিজয় সরণির সিগন্যাল থেকে অনেকগুলো গাড়ি আসতেছে রাস্তায়। আমি রাস্তায় দাঁড়ানো মহিলাকে নিয়ে, তো গাড়িগুলো যখন আসতেছে পুরো জাম লেগে গেছে। তখন আমি রাস্তাঘাটে ডাইনে বামে আমি একটু ভয় পেয়ে গেছি যে আসলে এটা কি আমার কি ঠিক হলো কিনা, কারণ রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি হুন্ডা রাইখা অ্যাক্সিডেন্ট মহিলারে আমি ধরলাম, যদি কোনো মানুষ আমাকে ফাঁসায় দিত তাহলে হয়তো বা আমার জীবনে অনেক ক্ষতি হয়ে যেত। যাই হোক, পরে হঠাৎ করে 2জন লোক রাস্তা দিয়ে আসতেছে, তখন আমি 2জন লোককে ডাক দিলাম যে ভাই আসেন। তখন তারা দৌড়ে আসলো। তখন রাস্তায় কোনো গাড়ি খালি নাই, সিএনজি দেখলাম, একটা সিএনজিতে একটা লোক বসা। আমি বললাম ভাই একটু জরুরি ভিত্তিতে আপনি সিএনজি থেকে নামেন, এই মহিলাটা অ্যাক্সিডেন্ট করছে, তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, অবশ্যই আপনি সিএনজিটা দেন। তখন উনি দয়া করে নেমে গেল। তখন আমি ওই সিএনজিওয়ালারে বললাম যে ভাই এখন তো গাড়ি ভাড়ার দরকার। তা আমি কি করলাম, নিজের পকেট থেকে 1000 টাকা বের করে দিলাম। বের করে দেওয়ার পরে আমার দেখা দেখি আরও কয়েকজন লোকে এই আরও টাকা পয়সা দিল, মোটামুটি আমার 2700 টাকার মতো উঠছে। তো এই মহিলাটাকে তো আমি জীবনে দেখিও নাই, চিনিও নাই, কিন্তু দেখেন একটা দুর্ঘটনা মানুষের জীবন শেষ করে দিতে পারে। এই কারণেই সাবধান। এই গল্পটা বলা হলো যে আমাদের রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু সাবধানে থাকা উচিত। তো হয়তো বা তার আত্মীয় স্বজন আমি চিনি না, তবে হঠাৎ করে আমার খুব জরুরি ছিল। আমি একটা স্কুলের ছাত্রকে দেখলাম দাঁড়ানো, ভাই তুমি একটা কাজ করো, টাকাটা ওনার হাতে আমি উঠাই দিলাম, উঠে সিএনজিতে এই মহিলাটাকে উঠে এবং তুমি পঙ্গু হাসপাতালে যাও, আমি আসতেছি। তখন আমি ওনারে সিএনজিতে উঠাই দিয়া আমি ওনাকে পাঠিয়ে দিলাম। তবে আমি 2 ঘন্টা পরে গেছি, যাইয়া পঙ্গু হাসপাতালে খুঁজে আর আমি আর পাই নাই। হয়তো ওই মহিলাটা কোথায় আছে, কেমন আছে, কোন অবস্থায় আছে হয়তো বা আমি আর জানি না। তবে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা ঢাকা শহর বা কোনো জায়গায় চলাফেরা করেন সাবধানে চলবেন, রাস্তা পার হলে ডাইন বাম দেখে চলবেন, এটাই আমার অনুরোধ। তা এটাই হলো আমার জীবনে বাস্তব একটা গল্প। এই গল্পটা আরও এমন বহুত গল্প আমার আছে, তবে এই গল্পটা বাস্তব গল্প হিসেবেই বলছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি শুভকামনাই আপনাদের জন্য করি।